সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে সকল উম্মত আমার রওজার পাশে দাঁড়াইয়া আমাকে সালাম দিবে, আমি নবীজির উপরে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় কথা চিন্তা করছেন। নবীজি বলেছেন, যারা আমার রওজার আমার কবরের পাশে দাঁড়াইয়া যারা আমাকে সালাম দিবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর জন্য তাদেরকে সুপারিশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। তার মানে যারা আল্লাহ নবীজির রওজার পাশে দাঁড়ায়া তাকে সালাম দিবেন, আল্লাহ নবীজি বলছেন, আমার জিন্দা অবস্থায় আমাকে আমার সাহাবীরা যেইভাবে সালাম দিয়েছে, আমার এই কবরের জগতে আমার কবরের পাশে আইসা আমার যেই উম্মতেরা আমাকে সালাম দিবে, তারা যেন আমি জিন্দা নবীরকেই যেন সরাসরি সালাম দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য। যারা হজে গিয়েছেন তাদের কপালটা কত ভালো, কত বড় সৌভাগ্য তাদের। জীবনে নবীকে দেখি নাই, নবীজির রওজার পাশে যাইতে পারি নাই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয় আর ওই জায়গায় যায় প্রাণ ভরে সালাম দেব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কি বলেন, দিব না? আল্লাহ নবীজি বলেছেন, আমার উম্মত যদি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে সালাম দেয়, আমার যে উম্মত আমাকে দেখে নাই, জিন্দা অবস্থায় আমি নবীকে দেখলে যতটুকু সওয়াব হইতো, আমার কবরের পাশে দাঁড়াইয়া সালাম করলে ততটুকু সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ওই জায়গায় নিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকেও ওই জায়গায় কবুল করে। সকলে বলেন আমিন, আমিন। কারণ আল্লাহ তাআলার ওই ঘরে যাওয়ার মতন সামর্থ্য যেন আল্লাহ আমাদেরকে সকলকে যেন দান করে। আমিন। কারণ ওই জায়গায় যারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা করেছেন, ওমান দাখালা কানা আমিনা, ওমান দাখালা কানা আমিনা। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ওই ঘরে যারা যাবে আমি আল্লাহ তাদেরকে জীবনের জন্য নিরাপত্তা দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের জান মাল সংসার পরিবার পরিজন যা কিছু আছে সবগুলোর জিম্মাদারি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। কত বড় একটা সৌভাগ্যের বিষয়। হজটা বান্দার জীবনে সবচেয়ে বড় একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন, আমিন। কারণ আমরা আল্লাহর কাছে বলতেই থাকবো, আল্লাহ তুমি তোমার ঘরের জন্য আমাদেরকে কবুল করো, তোমার নবীর রওজার জন্য তুমি আমাদেরকে কবুল করো। কোনো এক সময় আল্লাহ তাআলা আমাদের এই জীবনের আবেগ অনুভূতি, আমাদের এই চাওয়াকে আল্লাহ তাআলা যদি এক সময় কবুল করে নেন, তাহলেই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের প্রিয় এক বান্দা ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তখন আল্লাহর বান্দা হজ করার জন্য রওনা করলেন। তিনি ফরজ হজ করেছেন, আবার দ্বিতীয়বার হজ করার জন্য যখন তার মাল সামানা নিয়ে ঘর থেকে বের হলেন হজের উদ্দেশ্যে, তার একটা 7 বছরের সন্তান ছিল। তিনি দেখলেন খুব হুফায়া হুফায়া কাঁদতেছেন। সন্তানের কাছে গেলেন, আদর দিলেন, বললেন, বাবা তুমি কাঁদো কেন? সন্তান বললেন, বাবা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যায়া দেখি অমুকের বাড়িতে গোশত রান্না হয়েছে, আমার খুব লোভ হয়েছিল, আমার খুব খাইতে ইচ্ছা করেছিল, কিন্তু তারা আমাকে তো দিলই না, বরঞ্চ আমাকে গলা ধাক্কা দিয়ে তারা বের করে দিল। বাবা বললেন, চলো আমার সাথে, কোন বাড়িতে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কে তোমাকে গোশত দেয় নাই, চলো আমি তোমার সঙ্গে যাব। গাট্টি বস্তা বাড়িতে রেখেই তিনি রওনা করলেন সন্তানের লগে ওই বাড়িতে যায়া বাড়ির দরজায় যায় দেখলেন যে যেই লোকটা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওই সন্তানটা আর অন্য কেউ নয়, তার একেবারেই কাছের বন্ধু। তার কাছের বন্ধু কি তার সন্তানকে চিনবে না? মনে করেন আপনার বন্ধু বান্ধবরা আপনাদের সন্তানকে চিনবে না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার সন্তানকে আমার বন্ধু কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। তার বুঝে আসে না। তিনি দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। বাড়ির থেকে আওয়াজ আসলো, সালামের জবাব আসলো, আলাইকুমুস সালাম। দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে তার বন্ধু যে তার সন্তানকে বের করে দিয়েছিলেন, তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে
ওই গরিব বন্ধু তার বন্ধুকে দেখার পরে বললেন, দোস্ত তুমি আমার গরিবের বাড়িতে তুমি কেন এসেছো? তোমার মতন এত বড় বড় লোক আমার বাড়িতে কি আসা মানায়? তোমার যদি কোনো প্রয়োজন পড়তো আমাকে বলতা, আমি তোমার বাড়িতে যাইতাম, কিন্তু তুমি আমাকে কেন আনলা? তুমি কেন আমার বাড়িতে আসলা? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দোস্ত আমি তো এমনি এমনি আসি নাই, আমি তো হজের জন্য রওনা করেছিলাম। আমার সন্তানটা যখন দেখলাম কান্নাকাটি করে, আমি জিজ্ঞাসা করলাম তুমি কাঁদো কেন? তখন সন্তান বলল, তুমি নাকি আমার সন্তানটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। আমার সন্তানটা তোমার বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, চাইছিল, তুমি দাও নাই। এবার এই কথা বলার পরে বন্ধুর চোখ থেকে দর দর করে পানি বের হয়ে গেল। বলল, দোস্ত তুমি তো সাহেবে মাল, তুমি তো কোন আল্লাহর রাস্তার জিনিস খাও না। আমি হইলাম গরিব মানুষ, কারণ আমার তো সদকা খাওয়া যায়, কিন্তু তোমার তো সদকা দেওয়া ফরজ, আল্লাহ তাআলা করেছেন। এত সম্পদের মালিক তোমাকে করেছেন, তোমার সন্তানকে আমি গরিব মানুষ আমার এই সদকার মাল খাওয়াবো, এটা কেমন করে হয়? এটা তো হয় না। এই জন্য আমি তোমার সন্তানকে দেই নাই। বন্ধুকে নিয়ে একটু আড়ালে চলে গেলেন সন্তানের কাছ থেকে। এবার বন্ধু বললেন, দোস্ত তোমার সন্তানকে আমি কেন দেই নাই, এবার একটু শোনো। গত 3 দিন হলো আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, কোনো কাজও আমি পাই না, কাজও করতে পারি না, খাবারও জোগাড় করতে পারি না। আজকে সকালবেলা আমি কাজ করার জন্য রাস্তায় বের হয়েছিলাম। কাছি হাতে করে যখন বের হয়েছি, কোথাও কোনো কর্মসংস্থান না খুঁজে পাইয়া আসার সময় নিরাশ হয়ে যখন বাড়িতে আসতেছিলাম, আর আল্লাহর কাছে মনে মনে আকুতি জানাইছিলাম, আল্লাহ আজকেও কি আমরা না খেয়ে থাকবো? আমার সন্তানাদি নিয়া বাড়িতে গেলেই তো সন্তান, স্ত্রী, মা, বাবা তারা খাবার চাইবে। আমি সন্তান হিসাবে, বাবা হিসাবে কেমনে আমি তাদের কাছে জবাব দিব? ও দোস্ত, আসার পথে দেখলাম রাস্তার পাশে একটা গত্রের মধ্যে একটা মরা গরু পড়ে আছে। আমি চতুর্দিকে তাকাইলাম, তাকায় দেখলাম কোনো লোকজন নাই। উপর থেকে কাঁচি দিয়া চামড়াটা ছুলে গোস্ত, কিছু মাংস গোস্ত নিয়ে আসলাম। ওই মরা গরুর গোস্ত আমি কাউকে না জানায়া বাড়িতে রান্না করাইছি। রান্না করানোর অবস্থায় তোমার সন্তান এসেছে ওই গোস্ত খাওয়ার জন্য। বলো, একদিকে তুমি তো ধনী মানুষ, তুমি তো সাহেব মাল, আর একদিকে মরা গরুর গোস্ত আমি তোমার সন্তানকে কেমনে দেই? এই কথা যখন বন্ধু বলতেছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার কষ্ট দেখে চোখ থেকে পানি বের হয়ে গেছে। বন্ধু আর কোনো কথা বলতে পারেন নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদতে কাঁদতে বাড়িতে দৌড় দিয়েছেন। হজে যাওয়ার জন্য যেই টাকা পয়সা মাল সামানাগুলো তিনি পোটলায় বেঁধেছিলেন, ব্যাগে নিয়েছিলেন, কারো কাছে কোনো কথা না বলেই দৌড়ায় বাড়িতে যাইয়া ওই ব্যাগটা নিয়ে তিনি দৌড়ায় বন্ধুর বাড়িতে আসলেন। বলেন তো, হজে যাইতে কি মানুষের অল্প পয়সা লাগেনি? মোটামুটি অল্প পয়সা লাগে, অনেক টাকা পয়সা লাগে। সমস্ত টাকা পয়সার ব্যাগটা আইনা দোস্তের হাতে দিলেন আর বললেন, দোস্ত আমি তো ফরজ হজ করেছি, একবার তো মানুষের জীবনে হজ করা ফরজ, কিন্তু বাকি জীবনে যে যতবার হজে যায় ওইগুলেন নফল। নফলটা আমার জন্য এখন গুরুত্বপূর্ণ নয়, কারণ তোমার জীবন জিন্দেগি, তোমার পরিবারের জীবন বাঁচানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর খরচ করে দিয়েছে। দোস্ত আমার এই পোটলার মধ্যে অনেক টাকা আছে, তুমি এই টাকা থেকে কিছু অংশ খরচ করে বাড়ির জন্য খাবারের ব্যবস্থা করো, বাকি টাকা পয়সা দিয়া তুমি ব্যবসা বাণিজ্য করে লক্ষ কোটি টাকার মালিক হও। জীবনে আর এই টাকার উপর আমার কোনো দাবি নাই, ফি সাবিলিল্লাহ আমি তোমাকে জীবনের তরে দিয়া দিলাম। এই কথা বলে বন্ধুর কাছে পোটলাটা ধরাইয়া দিয়া তিনি চলে গেলেন বাড়িতে। আর হজে গেলেন না, তার সঙ্গে যত বন্ধু বান্ধবরা একই সাথে হজে যারা রওনা করেছেন সবাই আব্দুল্লাহ ইবনে মুবারকের অপেক্ষায় দায়িকা তারা হজে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কুদরত, হজের ময়দানে যখন তারা আরাফাতের ময়দানে অবস্থান করছিল, আরাফাতের ময়দানে অবস্থান করা হচ্ছে ফরজ, কাবা ঘরের চতুর্দিকে তোয়াফ করা হচ্ছে ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের ফরজ হলো 3টা। 1 নম্বর হচ্ছে নিয়াত করা ফরজ। নিয়াত করা কি? নিয়াত করা ফরজ, কারণ হাদিস শরীফে প্রথম হাদিসটা এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সকল কাজকর্মগুলো কার উপর নির্ভরশীল? নিয়াতের উপর নির্ভরশীল। আপনি যেই নিয়াত করবেন ওইটাই হবে। আপনি নিয়াত যদি করেন আমি আল্লাহর ঘরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের কোনো একটা অংশে কোনো একটা মুহূর্তে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তার ঘরে তাওয়াফ করাইবে। আর যদি আপনাকে নাও নেয়, আপনার পক্ষ হয়ে আল্লাহ তাআলা কোনো না কোনো বান্দা অথবা ফেরেশতাদের দিয়া আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে হজ আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
হজ করতে তো এই বছর যান নাই, কিন্তু বন্ধু বান্ধবরা সবাই হজে গেছেন। আরাফাতের ময়দানে যখন সবাই অবস্থান করছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার একজন রহমতের ফেরেশতা দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারা ধারণ করাইয়া আরাফাতের ময়দানে হজ করাইলেন। হজের ময়দানে যখন তারা উপস্থিত হলেন, ওই যে বন্ধু বান্ধব যারা ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বন্ধু আমার এই পোটলাটা একটু ধরো, আমি একটু তাওয়াফ করে আসি, কারণ কাবা ঘরের চতুর্দিকে সাই করা হাঁটা হচ্ছে ফরজ, এটা করতেই হবে, এটা হজের ফরজ, হজের অংশ। এটা যদি কেউ তাওয়াফ না করে তাহলে তার হজ হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ যে পোটলাটা দিলেন, বন্ধুর একজনের কাঁধে ধরায় দিলেন, তুমি এটা নাও, আমি একটু ঘুরে আসি। তিনি হজ করতেছিলেন, আগে আগে হজ করতেছিলেন। আরাফাতের ময়দানের অবস্থান যখন শেষ, সকল মানুষগুলো মিনা মুজদালিফায় চলে যাবে, ওই জায়গায় যায় তারা কোরবানি করবে। ওই জায়গায় যখন গেছে, ওই পোটলা যাকে ধরায় দিয়েছেন তিনিও তার সঙ্গে সঙ্গে যাইতে আছেন। ওই জায়গায় যাওয়ার পরে যখন তারা মিনা মুজদালিফায় যাওয়ার আগেই তারা সাফা এবং মারোয়া পাহাড়ের 7 বার সাই করবে। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে যেই জায়গায় আল্লাহ জন্ম দিয়েছেন, যেই জায়গায় হযরত হালিমা, যেই জায়গায় হাজেরা, যেই জায়গায় ইসমাইলকে জন্ম দিয়েছেন, ওই জায়গায় ঝমঝম কূপের পানি তার পায়ের এই গোড়ালির আসারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের সকল মানুষের জন্য জান্নাতের একটা ঝর্ণা ওই জায়গায় জমজম বানায় দিয়েছে। ওই জায়গায় যাওয়ার পরে আরাফাতের ময়দান থেকে যখন মিনা মুজদালিফায় যাবে, যাওয়ার আগেই তারা সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলেন সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করা আমি বান্দার জন্য ফরজ করে দিয়েছি। এটা হলো আমার ইব্রাহিম এবং আমার ইসমাইলের জন্য, এটা হলো ওয়াজিব। আমার ইসমাইলের স্মরণে আমার বান্দারা সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াবে এবং শয়তানকে যায় তারা কি করবে? পাথর মারবে, কঙ্কর নিক্ষেপ করবে। এটা আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জায়গায় যখন পাথর মারতেছিল, তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু তিনি বললেন, দোস্ত তোমার পোটলাটা নাও, আমি তো পারি না, তোমার পোটলা লইয়া আমি হজ কেমনে করি, কষ্ট হয় না। বললেন যে তুমি আরেকটু রাখো, আমি একটু সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে আসি। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করার পরে আর তাকে দেখেন না। আবার তারা চলে গেছেন মিনা মুজদালিফায় কোরবানি করার জন্য, কোরবানি পশু জবাই দেওয়ার জন্য যখন গেছেন, তখন যায় আবার দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের সামনে। বললেন, দোস্ত তুমি সাফা মারওয়া পাহাড়ে আমাকে বললা তুমি ব্যাগ নিবা, আসতেছো বলে তুমি আমার কোথাও উধাও হয়ে গেলা, এবার তুমি এটা একটু নাও, আমার পশুটা আমি একটু জবাই করে নেই। বন্ধু বললে আমারটা আগে দিয়া লই, তারপরে তোমারটা দাও। এইভাবে আবার যখন তারটা কোরবানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখান থেকে উধাও করে নিয়েছেন। আবার তিনি চলে গেছেন। কোরবানি শেষ করে যখন তারা আবার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় তারা চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে আবার দেখেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক সামনে সামনে হাঁটতেছেন। এবার পিছন থেকে দোস্ত বললেন, তুমি কি মানুষ নাকি? তুমি তোমার গাড়িটা একদিকে আমার গাড়ি আর একদিকে তোমার গাড়ি, দুইটা গাড়ি কি আমি পারি? তুমি আমাকে খালি বাউদাবাজি দিছো, ধোকাবাজি দিতেছো। বললেন যে আমি আল্লাহ নবীজির রওজার পাশে দাঁড়াইয়া তাকে প্রাণ ভরে সালাম দেওয়ার পরে তোমার কাছ থেকে আমি ব্যাগটা নিব। আবার তিনি আল্লাহ নবীজির রওজার পাশে যখন সালাম শেষ করলেন, তাওয়াফ জিয়ারাত যখন শেষ করে ফেললেন, এবার আর তাকে পাওয়া যাচ্ছে না। 45 দিন হজের কার্যক্রম শেষ। সব মানুষ যখন মক্কা থেকে তাদের নিজ নিজ বাড়িতে যখন রওনা করলেন, রওনা করার পরে সকল মানুষ যখন বাড়িতে আসলেন, তার বন্ধুরাও সবাই বাড়িতে আসলো। আসার পরে বাড়িতে আইসা দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের আগে আগে তাদের বাড়িতে পৌঁছে গেছে। আসলেই তো আব্দুল্লাহ ইবনে মুবারক এবছর হজেই যায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার মধ্যে দিয়া তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার হজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে যাইয়া এবার সবাই রাগ হয়ে গেছে, তুমি আসলেই কোনো মানুষ না। একটা মানুষের নিজের ব্যাগের পরে আবার আরেকটা মানুষের ব্যাগ কেমনে টানে? তুমি কি ঠিক কাজ করেছো? তুমি আরাফাতের ময়দানে যে আমারে ব্যাগ দিলাম, মিনা মুজদালিফায় যে নিবা করে বললাম, সাফা মারওয়ায় নিবা বললাম, আল্লাহ নবীজির রওজার পাশে যায় বললা ব্যাগ নিবা, তুমি তো কিছুই করলে না, আবার ফাঁকি দিয়ে বাড়িতে আগে আগে চলে আসো।
এই তোমার ব্যাগ নাও। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে আমার ব্যাগ মানি? কই হয়, এটা তো তোমার ব্যাগ, তুমিই তো আমাকে আরাফাতের ময়দানে দিছো। আল্লাহু আকবার, তুমিই তো আমাকে দিলা। আল্লাহ আরাফাতের ময়দানে যখন হজ করতেছিলাম তখন তো তুমি ব্যাগটা আমারে দিলা। এই মেয়েটা তোমার ব্যাগ, দেখো তো তোমার ব্যাগ কিনা। ওই যে হজে রওনা করার সময় যেই ব্যাগটা গরিব বন্ধুর বাড়িতে দিয়ে আসছিল, ওই ব্যাগটার ওই রূপরেখা চরিত্র সবগুলো আল্লাহ তাআলা এই হজের ব্যাগের মধ্যেও দিয়া দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? আওয়াজ দান, পারে কি পারে না? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই আমি এবার হজে যাই নাই। বন্ধুরা বললেন, তুমি আমাদের লাগে ঠাট্টা মশকরা করতেছো। এরকম ঠাট্টা মশকরার মতো না, বিষয়টা ঠাট্টা মশকরার মতো না। এই মেয়ে তুমি আমাদের কয় জায়গায় ধোকা দিলা, আবার তো আমি হজেই যাই নাই, তাই ব্যাগ পাইলাম কত নেই, ব্যাগ তো তোমার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার বুঝ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিলেন, মুবারক তুমি এবার হজে যাও নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তোমার দানে এত সন্তুষ্ট হয়েছি, তোমার খয়রাতে এত সন্তুষ্ট হয়েছি, তোমার চেহারায় রূপ দিয়া আমি আল্লাহ তোমার পক্ষ থেকে আমার ফেরেশতা দিয়া এই বছর তোমার হজটাকে আমি নিজে করায় দিয়েছি। শুধু তাই নয়, এই বছর যত হাজি আরাফাতের ময়দানে এসেছে হজ করার জন্য, সকল হাজিদের হজ তোমার উসিলায় আমি আল্লাহ এবার কবুল করে নিয়েছি। সৎ পথে থাকলে, সৎভাবে চললে, সৎ জীবন যাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিয়ে সাহায্য করেন? ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেন। যেমন বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের অস্ত্র শস্ত্র ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন 5000 জান্নাতের ফেরেশতাদের দিয়া আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর উপর যদি ঈমান একনিষ্ঠ থাকে, আল্লাহর উপর যদি আপনার তাওয়াক্কুল ভরসা যদি 100 ভাগ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন। কারণ আল্লাহ বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার উপর তাওয়াক্কুল করে, তখন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বান্দা তুমি যখন আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাকে কি করব? আমার সাহায্যটা তোমার কত কাছে? আমার নাকের থেকে আমার ঘেড়ির শাহরগটা যতটা দূরে নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার চাইতেও কাছে। আমার নাক থেকে আমার ঘেড়ির রগটা যত দূরে, আমার আল্লাহর সাহায্য তার চাইতে কি কাছে। কে বলছেন? আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে সাহায্য করা আল্লাহর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রত্যেক বছরে আমি আল্লাহ তামাম পৃথিবীর থেকে বেছে 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 আমার প্রিয় বান্দাদেরকে আমার দরবারে আমি হাজির করব। ওই জায়গায় যাই বলবে, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহু আকবার। বাড়ি থেকে যখন হাজিরা বের হয়ে যায়, ঘর থেকে যার যার নিজের ঘর থেকে যখন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে হজে যখন বান্দা বের হয়ে যায়, তখন এই ঘর থেকে বের হইতে থাকে আর বলতে থাকে, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ও আল্লাহ, আমি হাজিরা দিতে আসছি তোমার কাছে। আল্লাহ, আমি তোমার কাছে কি দিতে আসি? আমি হাজিরা দিতে আসতেছি। আমি গোলাম, শুধু গোলাম নাই, গোলামের ঘরের গোলাম। তোমার কাছে আমি হাজিরা দেওয়ার জন্য আসতেছি। আল্লাহ, তুমি আমার হাজিরাটাকে কবুল করে নাও। আল্লাহ, আমি তোমাকে কারোর সঙ্গে শরীক করি না। ও আল্লাহ, তোমার সাথে আমি কাউকে শরীক করি না। ও আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে আমার হাজিরাটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ বলেন, বান্দা যখন আমার সাথে কাউকে শরীক করে না, বান্দা যখন আমল অল্প করে, ওই অল্প আমল দিয়ে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে পরকালে মাফ করে জান্নাত দিয়ে দেব। বান্দা সারা জীবন আমল করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আবার সন্দেহ করছে, এটা হইলে হইতে পারে, না হইতে পারে। এইরকম সন্দেহ আমাদের অন্তরের ভিতরে আছে না? এই সন্দেহ কি করতে হবে?
একেবারে অন্তর থেকে মুছে একদম দূর করে দিতে হবে। তাহলেই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের জন্য অবধারিত। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার সাহায্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার নবীর দ্বারা আমি তোমাদেরকে আমার ঘরের কাছে নিয়ে আসি, আমার নবীকে সালাম দিবা যেই অবস্থায়, আমার নবী জিন্দা অবস্থায় যেইভাবে আমার সাহাবীদের সালাম গ্রহণ করেছে, তুমি আমার নবীর মুর্দা অবস্থায় তার কবরের পাশে দাঁড়াইয়া যদি সালাম দাও, ওইভাবেই সালামটা জিন্দা মানুষের মতো আমি আমার নবীর কাছে পৌঁছে দিই। এই যে এখানে বসে আমরা সালাম দেই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে সালামটা আমরা দিলাম, এই সালামটা মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারণ করে রাখছেন। এই ফেরেশতাদের কাজ হলো বান্দা পৃথিবীর যেই প্রান্ত থেকে তার রাসূলকে সালাম দিবে, ওই সালামটা মুহূর্তের মধ্যে তার নাম, বাবার নাম, দাদার নাম, গোষ্ঠীর নাম, গ্রামের নাম, ঠিকানা সহকারে আল্লাহর নবীজির কানে পৌঁছে দেওয়া হয়। বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক বান্দা, বাবার নাম অমুক, দাদার নাম অমুক, বাড়ির নাম অমুক, গ্রামের নাম অমুক, তার পোস্ট অফিস, তার উপজেলা, তার জেলা, তার দেশ সহকারে সমস্ত ঠিকানা সহকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে মুহূর্তের মধ্যে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ নবীজির কাছে আমাদের সালামগুলোকে পৌঁছিয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয়, যাতে করে আমাদের সালামের জবাবটা আমার রাসূল দিতে পারেন। কারণ প্রত্যেকটা মানুষের সালামের জন্য আল্লাহ তাআলা এক একজন ফেরেশতা তার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। মৃত্যু যখন হয়ে যায়, এই ফেরেশতার ডিউটিও শেষ হয়ে যাবে। এই ফেরেশতা আর কিয়ামত পর্যন্ত অন্য কোনো বান্দার কাছে যাবে না। কারণ প্রত্যেকটা জীবিত মানুষের জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা শুধু সালাম রাসূলের কাছে পৌঁছানোর জন্য রেডি রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে হজের মাস চলতেছে, এটা হলো ফরজ একটা মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতান উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতা উদিয়া লিন-নাস, ইন্না নিশ্চয় আউওয়ালা, এটাই হলো প্রথম, বাইতান ঘর, এই পৃথিবীতে আল্লাহর আরশের নিচে জমিনের উপরের সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। কোন ঘর? কাবা ঘর। আল্লাহর আরশের নিচে জমিনের উপরের সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতা উদিয়া লিন-নাস, আমি মানুষের জন্য এই ঘরটাকে আমার আরশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম বানাইছি। সুবহানাল্লাহ। এবং এরপর বলা আল্লাহ তাআলা বলতেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এই ঘরটা কোথায়? লাল্লাযী বিবাক্কাতান, মক্কা মানে মক্কাতে। আল্লাহর ঘরটা কোথায় অবস্থিত? মক্কাতে অবস্থিত। এই ঘরটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়া এই দুনিয়ার জমিনে বানাইছেন। সুবহানাল্লাহ। সেই থেকে শুরু করে অদ্য পর্যন্ত, আজকে পর্যন্ত এই কাবা ঘরটা 10 বার সংস্কার হয়েছে। কয়বার? 10 বার হয়েছে। সর্বশেষ সৌদি আরবের বাদশাহ ফাহাদ, তিনি যেই ডিজাইন, যেই সৌন্দর্য, যেই কারুকাজ করেছেন, এই কারুকাজের উপর এখনো আছে। হয়তোবা জানি না কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কারুকাজটাকেই রাখেন কিনা। কারণ পৃথিবীর এমন কোন সৌন্দর্য নাই কাবা ঘরের মধ্যে করে নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘর যত সৌন্দর্য হবে, যত সুন্দর হবে, মানুষের ইবাদতরা করতে তত ভালো লাগবে। আল্লাহর ঘরে আইসা যদি আপনি দৃশ্য দেখে মনটা ভরে যায়, দেখবেন আপনার ওই জায়গায় সেজদা দিতে মনটাও ভরে গেছে। কারণ সেজদা উঠাইতে মন চাইবে না। কারণ আমাদের মতো ইবলিস গুলাইনের তো সেজদা দিতে ভালো লাগে না। এরা হলো শর্টবট 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 করে খালি, তাই না? মসজিদে আসলেই কি হয়, কেমনে তাড়াতাড়ি বের হব, কেমনে বের হব, এই চিন্তা আমাদের মাথার মধ্যে শুধু ঘুরপাক খায়। আর আল্লাহর বান্দারা যারা, আল্লাহর অরিজিনাল যারা বান্দা, ইমানদার যারা, তারা কিন্তু মসজিদে ঢুকলে বাইর হইতে চায় না। কারণ তারা জানে যে এই জায়গার মতন নিরাপত্তার জায়গা আর পৃথিবীর জমিনে একটাও নাই। কারণ আল্লাহ বলছেন, ওমান দাখালা কানা আমিনান, যে আমার ঘরে ঢুকলো
তার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ওই ঘরের কাবা ঘরের মধ্যে যদি একজন ডাকাইত ঢোকে, ওই ডাকাইতকে কোনোদিন পুলিশে গ্রেফতার করে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় সে ওখান থেকে বের না হবে। একজন খুনি একটা মানুষ মেরেছে, সে যদি আল্লাহর ঘরের মধ্যে ঢোকে, ওই ঘর থেকে বের করার অধিকার কারো নাই যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছাকৃত ওখান থেকে বের না হবে। আল্লাহ তাকে যতক্ষণ বের না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে ঢোকার পরেও কাউকে গ্রেফতার করা যায় না। কারণ বিধানটা কার? কারণ আল্লাহ বলছেন ওয়াকানা দাখিলা আমিনান, যে আমার ঘরে ঢুকলো আমি তাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখলাম। সুবহানাল্লাহ। বলেন অধিকার কারো আছে? আল্লাহর কোন কাজের উপর হস্তক্ষেপ করার অধিকার কারো আছে? এজন্য আমরা দেখেন না, যখন পুলিশ মানুষকে গ্রেফতার করতে আসে, আইসা যদি দেখে খাইতে আছে, খাইলে কিন্তু গ্রেফতার করে না। খাওয়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে গ্রেফতার করার আইন নাই। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, এইরকম মসজিদে খুতবা দিতেছিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম তার সামনে বসা। একজন বৃদ্ধ মহিলা মসজিদের দরজায় আইসা দাঁড়ায় বললেন, এ ওমর, তোমাদের মধ্যে ওমর কে? ওমর, তোমরা সবাই কথা বন্ধ করো। হযরত ওমর খেয়াল করলেন যে দরজার সামনে একজন বৃদ্ধ মহিলা দাঁড়ানো। হযরত ওমর সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একটু চুপ করো, একটা মহিলা এসেছে, আমি একটু দেখে আসি। হযরত ওমর এখান থেকে চলে গেলেন ওই জায়গায়, যায় বললেন, মাগো কেন এসেছেন? হযরত ওমর বাংলাদেশের মতো ৫৬,০০০ বর্গ মাইলের ওমর না, হযরত ওমর ছিলেন অর্ধেক পৃথিবীর ওমর। হযরত ওমর ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর। সেই ওমরকে দরজার সামনে আইসা বলে, তোমার সংসদ থামাও, বক্তব্য থামাও, আমার কথা শোনো। হযরত ওমরের সামনে কথা বলার মতন ক্ষমতা পৃথিবীর কারো আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান পর্যন্ত ৪০ দিন রাস্তায় বাইরে হইতো না ডরের চোটে। কারণ হযরত ওমর এমন মানুষ যার সামনে বললে শয়তানও সোজা হইয়া যায়। সুবহানাল্লাহ। সেই ওমরকে একটা বুড়া মাতারি আয়েশা বলে যে, ওমর তোমার বক্তব্য থামাও। কত বড় সাহস থাকলে বলতে পারে বলেন তো? হযরত ওমর চলে গেলেন দরজার সামনে, যায় বললেন, মাগো কি হয়েছে, কেন এসেছেন, কি জন্য আপনি আমাকে বক্তব্য থামাতে বললেন? আপনি কি ওমরকে চেনেন? মহিলা বললেন, না আমি ওমরকে চিনি না, কিন্তু শুনেছি ওমর নাকি এই মদিনার খলিফা। আমি এসেছি একটা বিচার নিয়ে। হযরত ওমর বললেন, মাগো কি বিচার নিয়ে এসেছেন? বললেন যে তোমার সন্তান আমার এই যে যুবতী মেয়েকে ধর্ষণ করেছে, বিচার চাই, বিচার করো। হযরত ওমর সংসদ ভবনে মুলতবি ঘোষণা করে সাহাবীদেরকে বললেন, তোমরা বসো, আমি একটু বাড়ি থেকে আসতেছি। হযরত ওমর বাড়িতে চলে গেলেন, যায়া ডাক দিলেন আব্দুল্লাহর মা। বলেন তো, সংসারের বড় সন্তানের নামেই তো মানুষ বাড়ির মানুষদেরকে ডাকে, কি বলেন, ডাকে কিনা? ডাকে না? হযরত ওমরের বড় সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। ডাক দিলেন হযরত ওমর, যায় ডাক দিলেন আব্দুল্লাহর মা। ঘর থেকে সালাম আসলো, বললেন, তোমার সন্তান আবু শামা ঘরে আছে কিনা? আবু শামা তখন খাইতে আসিলেন, ওই যে বন্ধুদের পাল্লায় পরে মদ খাইয়া মাতাল হইয়া দর্শন করেছিলেন। এরপরে যখন মাথা ঠিক হয়েছে বাড়িতে চলে আসছেন, ওই জায়গায় তিনি পবিত্র হয়ে তিনি আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছেন। বলেন তো, আমি যদি অপরাধ করি, আল্লাহর কাছে যদি মাপ চাই, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আমি যদি আপনার সঙ্গে অন্যায় করি, আপনার কাছে মাপ না চাই, আল্লাহর কাছে যদি মাপ চাই, আল্লাহ মাফ করবো নি? কি বলেন, মাফ করবো নি? পশ্চিম কালেও মাফ করবেন। আল্লাহ বলবেন, নাফরমান তুই আমার কাছে কেন মাপ চা? যার সঙ্গে অন্যায় করেছিস তার কাছে মাপ চা। সে যদি তোকে মাফ করে দেয়, আমি আল্লাহ খুশি হইয়া তোকে মাফ করিয়া দিব। আবু শাহামা যখন তার বাবার কণ্ঠ শুনলেন, বাবা এই টাইমে তো কোনোদিনও বাড়িতে আসে না, আরো সংসদ চলতে আছে, বাবা কেন আসলেন? খাবার বন্ধ হয়ে গেছে, পেটের মধ্যে তো ভিড়মি শুরু হয়ে গেছে, নিঃসন্দেহে আমার বিরুদ্ধে বিচার গিয়েছে বাবার কাছে, আর নসেত আমার বাবা এই টাইমে আসার কথা না। এবার আব্দুল্লাহ হযরত ওমর তার স্ত্রীকে বললেন, তোমার সন্তান আবু শাহামা কোথায়? এবার স্ত্রী বললেন, আমার সন্তান তো খাবার খাইতেছে। হযরত ওমর বললেন, তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে বলো, তাড়াতাড়ি খাবার খাইতে কও, খাওন কি আর আসবে? মনে করেন খাবার কি আর আসবে তার? কারণ সে তো জানে বাবার অবস্থা, চরিত্র তো জানে। হযরত ওমরের অবস্থা জানে না তার সন্তান? পৃথিবীর মানুষরাই চিনে ওমর কি জিনিস, সন্তান তো আরো ভালো করে চিনার কথা। খাওয়ান বন্ধ হয়ে গিয়েছে, খাবার বন্ধ হয়ে গেছে, এখন আর এক নালাও মুখের মধ্যে ঢোকে না।
এবার স্ত্রীকে বললেন তোমার সন্তান যে অপরাধ করেছে তোমার কাছে বলেছে কিনা? এবার স্ত্রী বললেন হ্যাঁ আমার কাছে বলেছে, মাপ চেয়েছে, আমি তাকে পবিত্র করাইছি, আমি তাকে নামাজ পড়াইছি, এরপরে আল্লাহর কাছে তওবা করাইছি, এরপরে সে আল্লাহর কাছে মাপ চেয়েছে। এবার হযরত ওমর বললেন তোমার সন্তান আল্লাহর কাছে মাপ চাইতে ঠিক আছে, কিন্তু যার লাগে অন্যায় করেছে তার কাছে কি মাপ চাইছে কিনা? কয় না, তার কাছে তো মাপ চাই নাই, তাড়াতাড়ি সন্তানটাকে বিদায় দাও, আমার লগে যাইতে হবে। সন্তানকে বিদায় দিবেন, কিন্তু বাবার চরিত্র তো স্ত্রীর জানার বাকি নাই, দিতে চায় না। এবার হযরত ওমরের স্ত্রী তার পাও পেছায় ধরছেন, আল্লাহর কাছে আমি আমার সন্তানের জন্য মাপ চাইছি, তুমিও বাবা হিসাবে মাপ করে দাও। ওই নারীটাকে কিছু অর্থ করি দিয়া তাকে বিদায় করে দাও। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল রাগের চোটে, কারণ বিচার করার মালিক কে? আল্লাহ। বিচারের ফয়সালা দেওয়ার মালিক কে? আল্লাহ। বিচার করার মালিক আল্লাহ, ফয়সালা দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়। কোরআন যেই ফয়সালা দিয়েছে এর উপর হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? সন্তানকে নিয়ে রওনা করলেন, পিছনে পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছিলেন। নিশ্চয় তিনি জানেন আমার সন্তানটা যেইভাবে জীবিত নাই, এই সন্তান আর জীবিত বাড়িতে কোনোদিনও ফিরবে না। হযরত ওমর নিয়ে গেছেন মদিনাতুন নববীতে, মসজিদের সামনে নিয়ে ঘোষণা দিলেন প্রধান বিচারপতি কোথায়, তাকে ডাকো। প্রধান বিচারপতি চলে আসলেন, আসার পরে বললেন আমার এই সন্তান ধর্ষণ করেছে, ধর্ষণের কোরআনের বিচারটা কি বলো? কাজী সাহেব বললেন যে চামড়ার বেত দিয়া 100 বাড়ি দিতে হবে, চামড়ার বেত দিয়া 100 বাড়ি দিতে হবে, কোরআনের আইন। এতে সন্তান বাঁচুক বা মরুক তাতে কিছু আসে যায় না। যদি 100 বাড়ি দেওয়ার পরে সে মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন অনুযায়ী তাকে মাফ করে দিবেন। হযরত ওমর বললেন বিচার শুরু করো। হযরত ওমর বললেন আমি যে খলিফাতুল মুসলিমিন, আর তুমি হইলে আমার রাজ্যের প্রধান বিচারপতি, আমি খলিফা হিসাবে আমার সন্তানের বিচার করতে যেন কোনো পার্সিয়ালিটি না হয়। কোরআন যেইভাবে বিচার করতে আল্লাহ নির্দেশ করেছেন ঠিক সেইভাবে যেন বিচারটা হয়। কাজীও যেমন তেমন কাজী না, কাজীও বললেন আল্লাহর আইন যেইভাবে আল্লাহ নাজিল করেছেন ঠিক সেইভাবেই বিচার হবে। কে ওমর, কে আবু বকর, কে ওসমান, কে আলী দেখার দরকার নাই, বিচারটা কোরআন অনুযায়ী পাইবেন। সুবহানাল্লাহ। যেমন প্রধানমন্ত্রী তেমন তার প্রধান বিচারপতি। হযরত ওমর বললেন এবার বিচার শুরু করো, ব্যাট মারা শুরু করো। হাজার হাজার মানুষ দাঁড়ানো। হযরত ওমরের সন্তানের উপরে যখন এক এক করে 10টা পিডান যখন ব্যাট দিয়া দিলেন, 10টা পিডান যখন দিলেন, হযরত গন্তে আছে, পিডান দেয় কাজী, পিডান গন্তে আছেন হযরত ওমর নিজের মুখে। 10টা বাড়ি দেওয়ার পরে হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল, বলল কাজী তোমার গায়ে কি আর বল নাই? তুমি কি মারো? এইগুলান কি কোনো মারা কয় কিনা? দাও ব্যাট আমার কাছে দাও। বলেন তো হযরত ওমরের শক্তি আর বিচারপতির শক্তি কি এক? কারণ পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জুয়ান পাঠাইছেন, যতগুলো শক্তিশালী মানুষ পৃথিবীতে পাঠাইছেন, তার মধ্যে শ্রেষ্ঠ শক্তিশালী ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। নবীদের পরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি শক্তি হযরত ওমরের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। সুবহানাল্লাহ। সেই ওমরের পিডান আর অন্য মানুষের, সাধারণ মানুষের পিডান এক হইব? এবার হযরত ওমর কাজী 10টা পিডান দিলেন। হযরত ওমর 10টাকে অর্ধেক করে 5 নম্বর থেকে শুরু করলেন। 10টা পিডানের বানাইছে কয়টা? 5টা। হযরত ওমর 6 নম্বর থেকে শুরু করলেন। 50টা বাড়ি যখন হয়ে গেছে, সন্তান মাটিতে লুটায় পড়েছে, আবার সন্তানকে দাঁড়া করে দিলেন জোর করে, আবার পিডান শুরু করলেন। কয়েকটা পিডান দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শামা মাটিতে লুটায় পড়লেন, জীবনের তরে শেষ হয়ে গেলেন। বাকি 40টা বাড়ি এখনো আছে। হযরত ওমর বললেন আমার সন্তানকে বাড়িতে নিয়ে যাও, তাড়াতাড়ি করে গোসল করাও, কাফনের কাপড় পরাও, আমি জানাজা দিয়া তারপরে আমি তাকে দাফন করব। হযরত ওমরের সন্তান আবু শামাকে বাড়ি নিয়ে গেলেন, তাকে কাপড় পরানো হলো। দাফন করার জন্য যখন হযরত ওমর নিজ হাতে কোলে করিয়া সন্তানকে কবরে নামাইলেন, কবরে নামাইয়া কবর দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাজীকে বললেন, কাজী সাহেব বেতরা আবার আমার হাতে দাও। এবার কাজী বললেন, হুজুর আপনার সন্তান তো মারা গেছে, আর বাকি 40টা পিডান দিবেন কই? হযরত ওমর বলেন, আমার আল্লাহ বলছেন 100 পিডান দিতে, কোথায় পিডান দেই বা না দেই সেটা আমার বিষয়ে দাও। কাজী বেতরা ডরের চোটে দিয়া দিলেন।
বাকি 40টা পিরান হযরত আবু শাহামার কবরের উপর হযরত ওমর দিয়া দিলেন। কি আমাদের সন্তান যদি অপরাধ করতো একবারে মনে হয় আমরা সুমা দিয়া একবারে আরো সারাই দিতাম না, কি কন সারাই দিতাম না? পারলে যত জরিমানা দিয়া হোয়াটসঅ্যাপ চাই তাদেরকে সারাই দিতাম। এই সারানে কি কোনো কাজ হবে? আল্লাহর কোরআনের আইন অনুযায়ী কি বিচার হবে? এই বিচার যদি না হয় কিয়ামতের ময়দানে বাবাও আসামি সন্তানও আসামি হবে। তখন বাবাও মার খাইবে, সন্তানও মার খাইবে। আল্লাহর মায়ের কি দুনিয়ার মায়ের মতন? আল্লাহর মায়ের হলো আলমের বাহির। এমন শাস্তি আল্লাহ তাআলা দিবেন যে দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণ বেশি শাস্তি সেই জায়গায় তাদের উপর আরোপ করা হবে। হযরত ওমর বাকি 40টা পিরান দিলেন। পিরান দেওয়ার পরে সবাইকে বললেন তোমরা সবাই যার যার বাড়িতে চলে যাও। সবাই চলে গেলেন। হযরত ওমর বাড়িতে যাইয়া এবার স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আমার আবু শাহামা কোন বালিশের উপর হিতান দিয়া ঘুমাইতো, বালিশটা একটু দাও। সন্তান যেই বিছানায় ঘুমাইতো ওই বিছানায় চলে গেলেন। সন্তানের বালিশ ধরে এবার তিনি অঝরে কান্নাকাটি করতে লাগলেন। বললেন, আল্লাহ তোমার কোরআনের আইন আমি বাস্তবায়ন করেছি আমার সন্তানের উপর দিয়া। ও আল্লাহ, তোমার আইন বাস্তবায়ন করতে যায় এক বিন্দু পরিমাণ কোনো কার্পণ্য আমি করি নাই। নিজের সন্তান হিসাবে একটা বাড়িও আমি কম দেই নাই। ও আল্লাহ, আমি আমার সন্তানের উপর খুশি। আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহ গো, কবরের মধ্যেও তুমি আমার সন্তানকে মাফ করিয়া দিও। হযরত ওমরও কান্দে। এবার স্ত্রীও তার পায়ে পাশে ধরে বলে কান্দেন, স্বামী গো, বলছিলাম সন্তানটাকে এইবারের জন্য মাফ করে দেন, কিন্তু দিলেন না। এখন মারিয়া এরপরে মায়া দেখাইতে আসছেন। এবার হযরত ওমর বলেন, স্ত্রী গো, বিচারটা তো আমার না, বিচারটা তো আল্লাহ ফয়সালা করেছেন। কারণ কোরআনের বিচারের ব্যাপারে কোনো পার্সিয়ালিটি খাটে না, কেউ পার্সিয়ালিটি করতেও পারে না। আমি আল্লাহর হুকুম পালন করেছি। আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট, আমার সন্তানের উপরও সন্তুষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ আমার সন্তানকেও মাফ করে দিয়েছেন। হযরত ওমরের বিচার ছিল এরকম। বলেন, আমরা অপরাধ করলে আমাদের অপরাধ কি এরকম বিচার হয়? আজকে এই যে আবুল কাশেম বাইরে যেভাবে হত্যা করা হয়েছে, এই কোরআনের আইন অনুযায়ী ওইভাবে যদি বিচার করা হয়, ওই লোকগুলাইনের যদি 100 বারও যদি মারা হয়, আমার মনে হয় বিচার শেষ হবে না। যেইভাবে সন্ত্রাসী কায়দায় তাদের উপর তাকে আক্রমণ করা হয়েছে, মানুষকে কিভাবে হত্যা করে আমার বুঝে ধরে না। এইভাবে কেমনে মানুষের উপর মানুষ আক্রমণ করে মেরে ফেলে? তারও তো একটা সংসার, পরিবার, পরিজন আছে, বিবি বাল বাচ্চা আছে, তারও তো মা বাবা আছে না নাই? যারা মারছে তাদের নাই? কি বলেন নাই? আজকে যদি তাদেরকে মারা হইতো তাদের পরিবারের কাছে কেমন লাগতো? কষ্ট লাগতো না? কি বলেন, কষ্ট লাগতো না? কষ্ট লাগতো। এগুলেন আমি যদি অন্যায় করি, আপনি আমার একটা ক্ষতি করেন, আপনি আমার একটা পঙ্গু করেন, আমার হাত একটা কাটিয়ে আলেন, একটা পাও নরকার কাটিয়ে আলেন, একটা চোখ উড়ে আলেন, আমার তো সারাটা জীবন দুনিয়াতে বেঁচে থাকা হবে। সবাইকে তো আমি দেখতে পারবো। আমার মারিয়া হালায় কি বিচার করবেন? আমার সঙ্গে আপনার বিচারের কি হলো? মেরে হালাইলে কি বিচার ফয়সালা হয়ে গেল? কি বলেন? মানুষকে মারিয়া হালাইলে কি বিচার হয়ে যায়? বিচার হয়ে যায় না। মানুষকে দুনিয়ায় রেখে তারপরে বিচার করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা তো বলে নাই একজন মানুষকে জীব হত্যা করা কি মহাপাপ না? আর তো তিনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কিভাবে মানুষ এভাবে অত্যাচার করে? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আমরা দোয়া করি তাদেরকে কি করুক? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। তারা এটার জন্য একটু আত্মসমালোচনা করুক, এই মৃত্যুর জন্য তারা একটু আত্মসমালোচনা করুক। আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দেয়। কারণ বিচার তো আমরা চাই। কি বলেন, বিচার চাই না? কে না চাই? সবাই চাই। ওই যে দিনকার এসপি সাহেব সহ, সার্কেল সহ, ওসি সাহেব সহ, তারা যেই সুন্দর কথা বলে গেছেন। আজকে সমাজের অবক্ষয় কেন? মানুষকে মেরে ফেলে কেন? মানুষের নৈতিক চরিত্র নষ্ট হয়ে গেছে গা। মানুষের স্বভাব চরিত্রগুলো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে গা। যার কারণে একজন মানুষকে হত্যা করতে কোনো কার্পণ্য দ্বিধাবোধ করে না। মানুষের বিবেক লোপ পেয়েছে। মানুষের বিবেকটা কি হয়েছে? লোপ পেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যার কারণে এই ধরনের অত্যাচার মানুষের উপর মানুষ করতে দ্বিধাবোধ করে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আর এইরকম কোনো হত্যাকাণ্ড যেন আমাদেরকে আল্লাহ তাআলা আর যেন না দেখায়। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কবুল করে, বলেন আমিন। আমরা সবাই চাই একটা সুষ্ঠু বিচার হোক, যারা অপরাধী তাদের বিচার হোক। কি বলেন, আপনারা চান না? আমরা চাই যারা অপরাধী তাদের বিচার হোক।
ভাইদের কাছে আমার অনুরোধ থাকবো, যারা নিরাপরাধ তাদেরকে একটু দেখবেন আজকের এই জুমার থেকে, কারণ আজকে এটা ভিডিও হইতেছে, বিকালের মধ্যে সারা পৃথিবীর মানুষ এই ভিডিওটা দেখতে পারবে। আর সারা পৃথিবীর মানুষ না ওই দেখুক, আমাদের এই ভিডিওটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখাইবেন আমাদেরকে। এই সমাজ, এই পরিবেশ, এই নামাজের অবস্থাটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে দেখাবেন। আমাদের প্রত্যেকটা কথা রেকর্ড হয়, মানুষের প্রত্যেকটা কথা কি হয়? রেকর্ড হয়। কারণ আল্লাহ তাআলা দুইজন ট্যাপ রেকর্ডার, দুইজন ভিডিও কারামার দুই কান্দে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান এবং কাতিবিন দুইজন ফেরেশতা আমার যাবতীয় আমলনামাগুলোকে আমার মৃত্যু পর্যন্ত রেকর্ড করে রাখতেছে। কিয়ামতের ময়দানে আপনার আমল রেকর্ডকৃত আপনার দুনিয়ার কর্মকাণ্ডগুলোকে আল্লাহ তাআলা আপনাকে সেই দিন দেখাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল প্রকার পাপিষ্ঠতা থেকে, সকল প্রকার অন্যায় অবিচার থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার বান্দা হিসাবে আল্লাহ তাআলার ঘর কাবাতুল মুশাররফা, কাবাতুল মুশাররফা মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুই জায়গায় যেন যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার যে মহান হুকুম, সামনে আমাদের হজ, পাশাপাশি কোরবানি। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা এখন থেকেই চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফে এসেছে, যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি না দেয়, সে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে যায় মরুক, তাতে আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। আপনার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার মতন। আমাদের সমাজের অনেক মানুষের সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না। মনে করে যে 20,000 টাকা একটা ভাগে খরচ করুন, এটা দিয়ে আমি অন্য একটা কাজ করুন। আপনি 20,000 টাকা আল্লাহর রাস্তায় খরচ করছেন, এই 20,000 যে কত 20,000 যে আল্লাহ তাআলা আপনাকে দিতে পারে, এই বিশ্বাস যদি আল্লাহর উপর থাকে, তাইলে মানুষ কিন্তু যাদের সামর্থ্য আছে তারা কিন্তু কোরবানি বন্ধ করে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সামর্থ্য থাকার পরে একটা দেওয়ার মতন সামর্থ্য আছে, অথচ 1 ভাগ দেওয়ারও ইচ্ছা তারা করে না। আপনার সন্তান, আপনার সম্পদকে পবিত্র করতে হলে অবশ্যই কোরবানি এবং যাকাত দুইটা জিনিস আপনাকে দিতে হবে। যাদের সামর্থ্য আছে তাদের সম্পদকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা দুইটা সুযোগ রাখছেন। 1 নম্বরে আপনি যাকাত দিবেন, আপনার